তো ইম্প্যাক্টস অফ ফার্মাসিস্ট অন দ্য কমিউনিটি। তো বেসিক্যালি ফার্মাসিস্টরা কমিউনিটিতে কী কী সার্ভ করতে পারছে সেটা নিয়ে মেনলি টপিকটা। প্রথমে আসি ক্লিনিক্যাল কেয়ার, যেটা আমাদের গ্রাউন্ড ওয়ার্ক। সেটা হচ্ছে ক্লিনিক্যালি সাপোর্ট প্রোভাইড করা। মেনলি যেটা হয়, ডাক্তাররা বিভিন্ন ধরনের রোগের সিমটম দেখে ওই অনুযায়ী অ্যানালাইসিস করে ডায়াগনোসিস করে। সেক্ষেত্রে বাকি যে কাজটা, সেই ডায়াগনোসিসের বেসিসের উপরে মেডিসিন প্রোভাইড করা আর ডোজেস আর মেডিকেশনগুলো প্রপারলি মেনটেন করা, সেটা আমাদের দায়িত্ব বা ফার্মাসিস্টদের দায়িত্ব। সেকেন্ড পয়েন্ট হলো ভার্সিলিটি ইন নলেজ। যেমন যারা ফার্মাসিস্টরা আছে তারা মেডিকেল সেন্স নিয়ে যেরকম ওদের একটা বেসিক ধারণা আছে, সেক্ষেত্রে ওনাদের পড়ালেখাটাই হলো বেসিক্যালি ফিজিওলজি আর অ্যানাটমির ভিতরে যে ইন্টারাকশন সেটা। তো একজন ফার্মাসিস্ট মেডিকেল টার্মস নিয়ে যেরকম জানেন, হিউম্যান বডি আর হিউম্যান বডিতে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েও সে পরিমাণ বেটার অ্যাকনলেজমেন্ট ওরা প্রোভাইড করতে পারে। আর 3 নম্বর যে ওয়ার্কিং অন দ্য ইন্টারাকশন অফ ড্রাগস উইথ লিভিং বডিজ। আসলে ফার্মাসি স্টাডি বলতে আমরা যেটা বুঝি সেটাই কিন্তু বেসিক্যালি ড্রাগস নিয়ে পড়াশোনা। আর ড্রাগসটা লিভিং অর্গানিজমের সাথে কীভাবে মানে ইন্টারাক্ট করছে সেটা নিয়ে বাস্তবে যে পড়ালেখাটা, সেটাই একদম খুব সাধারণ কথায় ফার্মাসি, যেটা নিয়ে আগের লেকচারেও বলা হয়েছে। সেক্ষেত্রে আমাদের মেন কাজটাই হলো ড্রাগসগুলো আমাদের শরীরে কীভাবে কাজ করছে, কোন ড্রাগস কীরকম এফেক্ট করছে, কোনটাকে আরও বেটার ওয়েতে এনগেজ করা যায়, সেসব নিয়ে আমাদের কাজ রয়েছে। ম্যানুফ্যাকচারিং ড্রাগস ওয়াইল মেনটেনিং কোয়ালিটি, এটা মেনলি ইন্ডাস্ট্রিয়াল যেসব ফার্মাসিস্ট আছে তাদেরকে মেনশন করা হয়েছে এক্ষেত্রে। যেমন বিভিন্ন ওষুধের ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে যে সমস্ত গাইডলাইন আমাদেরকে মেনটেন করে চলতে হয়, যে সমস্ত এপিআই এক্সিপিয়েন্স মেনটেন করতে হয়, বা বেসিক্যালি দ্য প্রোডাকশন অফ ড্রাগস ইটসেলফ, এটাই কিন্তু বাস্তবে ফার্মাসিস্টদের, ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্টদের কাজ। আর সেটার কোয়ালিটি কন্ট্রোল করা, অথবা আমরা যেটা বলি কিউ&এ, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে থাকে, প্রতিটা ব্যাচের ওষুধগুলি চেক করা, যে প্রতিটা ব্যাচের ওষুধগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না, এক্সিপিয়েন্টগুলি প্রপার পারমিয়েবল কিনা, অথবা এপিআইগুলি প্রপারলি ওয়ার্ক করছে কিনা, অথবা মানে ওভারঅল ড্রাগসের যে সমস্ত কোয়ালিটি আছে সেগুলি মেনটেন করেও কিন্তু ফার্মাসিস্টরাই। একদিকে ড্রাগস আমরা ম্যানুফ্যাকচারও করছি, আরেকদিকে আরেক দল ফার্মাসিস্ট যারা কোয়ালিটি কন্ট্রোলে কাজ করে, তারা সেই ড্রাগসের বিভিন্ন ধরনের টেস্টিংয়ের মাধ্যমে ড্রাগসের কোয়ালিটিটা ইভ্যালুয়েট করতে পারে। রিসার্চিং ফর নিউ ড্রাগস অ্যান্ড ইমপ্রুভিং দ্য এক্সিস্টিং ওয়ান্স, এটা আসলে আমরা সবাই দেখে এসেছি। যেমন আমাদের কোভিডের সময় আমরা দেখেছি, কোভিড কিন্তু আমাদের জন্য একটা নিউ একটা ভাইরাস ছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভাইরাস সম্পর্কে অত বেশি কিছু আমাদের জানতাম, অত বেশি কিন্তু আমাদের জানা ছিল না। সেক্ষেত্রে আমরা ফার্মাসিস্টরা যারা ছিলাম, স্পেশালি ফাইজার, ওনারা কী করলো, যে এর সাথে এই সমস্ত রোগের সাথে বা কোভিডের সিনড্রোমের সাথে ম্যাচ করে যে সমস্ত রোগ আছে, সে সমস্ত জিনিস অথবা রোগ আর ভাইরাসগুলি অ্যানালাইসিস করে একটা ম্যাচিং কম্পাউন্ড তৈরি করে, যার মাধ্যমে আমরা পরে একটা নতুন ড্রাগস ফর্মুলেট করতে পারি। আর ইমপ্রুভিং দ্য এক্সিস্টিং ওয়ান বলতে সেকেন্ড লেকচারে বলা হয়েছে যে যে সমস্ত সেমিসিনথেটিক ড্রাগস আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি যে অথবা সেমিসিনথেটিক ড্রাগসগুলিতে দেখা যায় কি, ন্যাচারাল যে সোর্স আছে ড্রাগসের, হয়তো সেটা আমরা ডাইরেক্ট ইউজ করলে এক ধরনের উপকার হচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা আর একটু মডিফাই করি, দেখা যাচ্ছে সেটা একই ড্রাগস 2-3টা ক্ষেত্রে কাজ করছে, অথবা নতুন ড্রাগস কোনো টক্সিসিটি কম হচ্ছে, অথবা এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। তো আমরা 2 ধরনের কাজ করতে পারি, বা ফার্মাসিস্টরা 2 ধরনের কাজ করতে পারে। তারা নতুন ধরনের ড্রাগস তৈরি করতে পারে,
আর যেসব ড্রাগস অলরেডি আছে সেগুলিকে কীভাবে বেটার করা যায় সেক্ষেত্রেও আমরা কাজ করে যাই। স্প্রেডিং পাবলিক অ্যাওয়ারনেস। এখন ফার্মাসিস্টরা হলো মেনলি, বাংলাদেশে তো A গ্রেড, B গ্রেড, C গ্রেড 3 ধরনের ফার্মাসিস্টই আছে। তো দেখা যাচ্ছে মোস্ট অ্যাক্সেসিবল যে মেডিকেল এজেন্ট আছে একটা সাধারণ মানুষের জন্য, সেটাই কিন্তু বাস্তবে ফার্মাসিস্ট। কারণ একটা ডাক্তারের কাছে যখন আমাদের যেতে হচ্ছে তখন একটা নির্দিষ্ট ফি দিয়ে যেতে হচ্ছে, তাই না? আর ডেভেলপ কান্ট্রিতে ডাক্তার জাস্ট ডায়াগনোসিস করে, বাকি যে জিনিসটা প্রিভেনশন, কিওর, মেনটেনিং, এই সমস্ত কিছু বাস্তবে ফার্মাসিস্টদের আন্ডারে পড়ে। আর ফার্মাসিস্টরা চাইলেই ব্রডার এরিয়াতে মানুষদেরকে ড্রাগ লিটারেসি সম্পর্কে অবহিত করতে পারে, যেমন কোন ড্রাগস আসলে কীভাবে খাওয়া যাবে, অথবা আমরা যে যেমন ধরেন অ্যান্টিবায়োটিক আমরা মানে কোনো প্রেসক্রিপশন ছাড়া অনেক সময় বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যায়, যেটাও উচিত না। তবে ওই সমস্ত ওষুধ বাস্তবে খেলে কি হয় এবং কোন ওষুধের সাইড ইফেক্ট কতটুকু, আর এই সমস্ত বিষয় মানে ওষুধের সাইড এফেক্ট আর ওষুধ কীভাবে মানে আমরা কম কনজিউম করেও বেটার একটা রেজাল্ট পেতে পারি, আর বিভিন্ন রোগ সম্পর্কে আমাদের যে ধারণা দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফার্মাসিস্টদের বড় ভূমিকা থাকতে পারে। ওয়ান অ্যান্ড অন কাউন্সেলিং, এটাও বেসিক্যালি আগের কথাই, যে ডাক্তারের কাজ মেইনলি ডায়াগনোসিস করা। এক্ষেত্রে পেশেন্টদেরকে বোঝানো যে আপনার এই রোগ আছে, আপনার এই রোগের জন্য আমি এই ওষুধটা দিলাম। ধরেন সাপোজ আপনার হেপাটাইটিস রোগ আছে, সেটার জন্য আমি নাম্বার A1 ওষুধ দিলাম। এখন A1 কিন্তু একটা হেভি ডোজের ওষুধ, সেটাকে কাউন্টার করার জন্য আপনার বডিতে আমি B1 ডোজের একটা ওষুধ দিলাম। মানে এরকম যে মানে ইন্টারেক্টিং ফর্মুলা আপনার রোগীকে যে বোঝাতে হবে যে আপনার কোন রোগের জন্য কোন ওষুধ দিচ্ছি, কীভাবে কনজিউম করতে হবে, আর কোন মানে কীভাবে মানে প্রপার স্টেপস কেমনে ফলো করতে হবে। সেক্ষেত্রে ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, রোগীকে যে স্বাচ্ছন্দ্য প্রদানের যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের ফার্মাসিস্টদের ডিউটির ভিতরে পড়ে। প্রোভাইডিং ফ্রেমওয়ার্ক অ্যান্ড প্রপার গাইডলাইন্স অন ড্রাগ ম্যানেজমেন্ট, এটা আসলে ব্রডার এরিয়াতে একটা কান্ট্রি অথবা একটা লার্জার এরিয়া, কন্টিনেন্টে, সাবকন্টিনেন্টে সাধারণত যে গভর্নিং ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশন আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আছে PCB, ফার্মাসি কাউন্সিল অফ বাংলাদেশ, DGDA। ওনারা কী করে, কোন ড্রাগ কত মাত্রায় অ্যাভেলেবেল করা যাবে, কত সাধারণ মানুষের মাত্রা আনা যাবে, কীভাবে ম্যানেজ করা যাবে, কোন কোন ওষুধ আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, কোন কোন ওষুধ আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি, এই যা সমস্ত যাবতীয় যেসব বিষয় আছে, আর কিভাবে আমরা ড্রাগ যদি ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে যদি আমাদের মানে ইকোনমিকটাও গ্রো করতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের যারা পেশেন্ট আছে তারাও যাতে প্রপার মেডিকেশন পায়, প্রপার হেলথ কেয়ারটা পায়, সেক্ষেত্রে যেসব ফ্রেমওয়ার্ক আর গাইডলাইনগুলো আছে সেসব দেখা যায় যে গভর্নিং বডি অফ ফার্মাসিস্ট এরাই আসলে প্রোভাইড করে থাকে আমাদেরকে। এছাড়াও অ্যাক্সেসিবিলিটির বিষয় আছে আমাদের, যেমন যে কোনো প্রকার ড্রাগ কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, সেটা কিন্তু অ্যাভেলেবেল করার দায়িত্ব ফার্মাসিস্টদের ভিতরে। ফার্মাসিস্টরা এমন টাইপের ওষুধ বানানোর চেষ্টা করে, যেমন ধরেন কিছু ওষুধ আছে যেগুলো আমাদের ডেইলি টু ডেইলি লাইফ ইউজ করা হয়, তবে সেটা প্রোডাকশনের ক্ষেত্রে অথবা ডিসপোজিংয়ের ক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টের উপরে একটা বিরাট অ্যাডভার্স ইফেক্ট পড়ছে। সেটাকে রিডিউস করাই বাস্তবে আমাদের ফার্মাসিস্টদের ভিতরে একটা মেইন লক্ষ্য থাকে, যে ওষুধটা চলছে ঠিক আছে, ওষুধটা এফিশিয়েন্ট ঠিক আছে, কিন্তু ওষুধটাকে আমাদের ক্লাইমেটের জন্য প্রপার কি না সেটাও কিন্তু আমরা খেয়াল করে থাকি। আর ফার্মাসিস্টরা মেইনলি একটা রেগুলেটরি বডি, অর্থাৎ দেখা যায় যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমে তিন ধরনের সেক্টর আছে, যেমন ডক্টর, ফার্মাসিস্ট অ্যান্ড নার্স। এদের মাঝখানে কিন্তু সেতুবন্ধন হিসাবে ফার্মাসিস্টরা কাজ করে, যেমন ডাক্তার ডায়াগনোসিস করছে আর নার্সদের কাজ মেনলি সেবা দেওয়া। এর মাঝে যে একটা সেতুবন্ধন তৈরি, সেটা কিন্তু আমাদের ফার্মাসিস্টদের কাজ। আর টেকনিক্যালি যদি আমরা
এভাবে চিন্তা করি যে প্রিভেন্টিভ কেয়ারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেটাকে বলি প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু আমরা ফার্মাসিস্টরাই সাধারণত কাজ করে থাকি। যেমন একটা ডাক্তারের কাছে আমরা কখন যাই? সাধারণত আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিসে দেখা যায় আমরা ডাক্তারের কাছে যেতে পারি না, অথবা ডাক্তারের কাছে গেলেও আমরা প্রপার টাইম পাই না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডাক্তারের কাছে তখনই যাই যখন আমাদের কোনো একটা ডিজিজ হয়ে যাচ্ছে। তো ফার্মাসিস্টরা এক্ষেত্রে প্রিভেন্টিভ কেয়ার দেবে, অর্থাৎ আমাদের কোনো অসুখ হওয়ার আগেই ওটাকে কীভাবে প্রিভেনশন করা যায় সেটা কিন্তু আমাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে ফার্মাসিস্টরা আমাদের অ্যাডভাইস প্রোভাইড করতে পারে। আর এটা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিসে মেজরলি দেখা যায় যে অনেক সময় যদি ইকোনমিক প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে হয়তো বারবার নাও যেতে পারি, কিন্তু ফার্মাসিস্ট ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর দ্য কমন পিপল। তো এক্ষেত্রে বলা যায় যে ফার্মাসিস্টরা আসলে বেস ফেম অফ মেডিকেল এজেন্ট ফর আস। তো এই হলো কিছু ইম্প্যাক্টস অফ ফার্মাসিস্ট ইন দ্য কমিউনিটি, যেটা ওয়ার্ল্ড টার্মেও বললাম আমি, আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যেমন বাংলাদেশের ক্ষেত্রেও আমি বললাম। তো দ্যাটস ইট।